প্রায় অর্ধশত বছরের পুরনো ও গোমরে থাকা বৈরী সম্পর্ক আর রক্তক্ষয়ী সংঘাতের ইতিহাস পেছনে ফেলে অবশেষে আলোচনার টেবিলে মুখোমুখি তেহরান ও ওয়াশিংটন। সুইজারল্যান্ডের বার্গেস্ট শহরে শুরু হয় এই হাই প্রোফাইল বৈঠকটি বিশ্ব রাজনীতিতে নতুন করে এক বিস্ফোরণের ইঙ্গিত দিচ্ছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ গালিবাফ এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেভিস ভেন্সের নেতৃত্বে দুই প্রতিদ্বন্দ্বী শক্তির এই মুখোমুখি অবস্থান কি মধ্যপ্রাচ্যের শক্তির সুবাতাস আনবে, নাকি একটি ধ্বংসাত্মক সংঘাতের আগে এক ভয়াবহ ষড়যন্ত্রের পূর্বাভাস? জল্পনার শেষ নেই, উদ্বেগ বাড়ছে পুরো বিশ্বজুড়ে। বৈঠকের মূল কেন্দ্রবিন্দু যে ছিল ইরানের জ্বালানি খাতের ওপর চেপে থাকা শ্বাসরুদ্ধকর নিষেধাজ্ঞার জাল। আলোচনায় ইরানের তেল ও তেলজাত পণ্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞা সাময়িক শিথিলের বিষয়ে গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে। তেহরানের জন্য নতুন একটি বড় পুনর্গঠন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এবং বিদেশে আটকে থাকা ইরানের বাজেয়াপ্রাপ্ত সম্পদের বড় একটি অংশ ছাড় করার ঘোষণাও এসেছে। তবে এই অর্থনৈতিক স্বস্তি কি দীর্ঘস্থায়ী হবে? কূটনীতির এই টেবিলে ইরান ও আমেরিকার সম্পর্কের বড় গোলা কি নতুন কোনো মোড় নেবে, নাকি শুধুই সময়ের প্রয়োজনে সাময়িক কোনো সমঝোতা? পরিস্থিতি যখন একটু শান্ত হতে শুরু করেছে, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিস্ফোরক মন্তব্য পরিস্থিতিকে পুনরায় উত্তপ্ত করে তুলেছে। ট্রুথ সোশ্যাল এবং ফক্স নিউজে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি ইরানে হামলার হুমকি দিয়েছেন। ট্রাম্পের এই হুঙ্কারে তেহরান বিন্দুমাত্র ভীত নয়, বরং পাল্টা হুঁশিয়ারি দিয়ে ইরান জানিয়েছে হামলা হলে তারা মোক্ষম জবাব দিতে প্রস্তুত। একদিকে শান্তির আলাপ, অন্যদিকে যুদ্ধের দামামা। দুইয়ের এমন অদ্ভুত সংমিশ্রণে পুরো বিষয়টি এখন চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়েছে। বিশেষ করে পারমাণবিক কর্মসূচি ও লেবাননের ইস্যুর অমীমাংসিত জটিলতা এখন পুরো আলোচনার টেবিলকে রেখেছে উত্তপ্ত। সুইজারল্যান্ডে শুরু হয় এই সংলাপে 60 দিনের একটি কঠিন সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই 2 মাসই নির্ধারিত করবে দুই দেশের মধ্যকার সংঘাতের ভবিষ্যৎ কোন পথে যাবে। সংঘাতের ছাইচাপা আগুন কি চিরতরে নিভে যাবে, নাকি আবারও জ্বলে উঠবে ভয়াবহ ধ্বংসযজ্ঞের শিখা? সময়ের হিসাব চলছে, প্রতিটি মুহূর্ত এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববাসী এখন তাকিয়ে আছে সেই চূড়ান্ত সিদ্ধান্তের দিকে, যা বদলে দিতে পারে পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র। ইরান আমেরিকার এই কূটনৈতিক দাবার বোর্ডে শেষ পর্যন্ত কার চাল সফল হয়, সেটাই এখন দেখার বিষয়।